আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারে সবাইকে নিয়ে ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার প্রিয় অনেক আপুরা আমাকে কমেন্টে জানতে চেয়েছেন আমি যে রান্নার কাজে ইলেকট্রিশিয়ানের সব কিছু ব্যবহার করি, কারেন্ট বিলের পরিমাণ কত আসে। এর জন্য আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমি দেখিয়ে দিব আমি যে সব রান্নার কাজে ইলেকট্রিশিয়ানের জিনিস ব্যবহার করি, এর কি সুবিধা অসুবিধা, তারপরে কারেন্ট বিল কত আসে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব জানিয়ে দেব। আমি যে চা খাই সেই চাটাও কিন্তু আমি ইলেকট্রিশিয়ান কেটলিতে গরম করে নেই। এই যে ইলেকট্রিশিয়ান কেটলিতে আমি চাটা কিন্তু গরম করে নিয়েছি। এখন আমি 1 কাপ চা খেয়ে নিব। আমি আবার বলতে পারেন আপনারা সবাই আমি কিন্তু চা খোর, কেননা আমার সকাল বিকাল দুবেলায় চায়ের প্রয়োজন হয়। এখন তো গরম, এর জন্য দুবেলা চা খাই, আর শীতের বেলা 3-4 বারও খেয়ে থাকি। এর জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই সকালের নাস্তার পরেই দেখা যায় আমার 1 কাপ চা খেতে হয়। তাও দেখেন কত বড় একটা কাপ নিয়েছি। এই কাপে চা খেয়ে ফুল এনার্জি নিয়ে তারপরে কাজ শুরু করব। সকালবেলা ব্লেন্ডারে আদা রসুনের পেস্ট করেছি, এখন একটু ক্লিন করে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন আমি কিন্তু রান্নার কাজে সব কিছুই কিন্তু ইলেকট্রিশিয়ানের জিনিস ব্যবহার করি, যেমন ইনফ্রারেক্ট চুলা, তারপরে রাইস কুকার, তারপরে ইলেকট্রিশিয়ান কেটলি, তারপরে এই যে ব্লেন্ডার করে থাকি। তারপরে আবার দেখা যায় আমি আমার বাসার যাবতীয় কাপড় চোপড় কিন্তু আয়রন করে থাকি। তারপরে আমার বাসায় 5টা ফ্যান আছে, আবার রান্নাঘরে একটা এক্সস্ট ফ্যান আছে, তারপরে আইপিএস আছে, তারপরে গিজার আছে। এগুলো কিন্তু গিজারটা আর গরমের দিনে ব্যবহার করা হয় না, এটা দেখা যায় শীতের সময় ব্যবহার করি। অনেক সময় দেখা যায় মাঝে মাঝে যখন কারেন্ট যায় তখন আমি গ্যাসের চুলাটা ব্যবহার করে থাকি। আর আমার যে বাসায় 5টা ফ্যান আছে, কন্টিনিউ কিন্তু এই 5টা ফ্যান আমি ব্যবহার করি না, কেননা আমরা বাসায় মাত্র 4 জন লোক। কন্টিনিউ দেখা যায় আমার এক রুমে ফ্যান চলে। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিরা আছি তারা কিন্তু প্রত্যেকটা কাজে একটু সতর্কভাবে চলার চেষ্টা করি, সঞ্চয় করে চলার চেষ্টা করি। এর জন্য দেখা যায় আমি সব সময় কিন্তু আমার এক রুমে ফ্যান চলে। আবার বাতি দেখা যায় প্রত্যেকটা রুমে বাতি জ্বালিয়ে রাখি না, এক রুমে যখন থাকে একটা রুমে বাতি জ্বালিয়ে রাখি। তারপরে আমরা এক রুমে শুই, এই বেডরুম একটা দেখা যায় একটা ফ্যান একটা বাতি জ্বালিয়ে থাকি। এইভাবেই কিন্তু আমরা গৃহিণীরা একটু সঞ্চয় করে থাকি, হিসাব করে চলে থাকি। এইভাবেই কিন্তু আমি একটু হিসাব করে চলি। তারপরে এই যে দেখা যায় আমি সকালবেলার নাস্তাটা করার পরে দুপুরের রাত্রের একসাথে রান্না করে থাকি। অনেকে দেখা যায় 3 বেলা গরম গরম খেতে পছন্দ করে, তাদের তো দেখা যায় 3 বেলায় রান্না করতে হয়। আমি আবার সব কিছুতে একটু বেশি হিসাব করে চলি, কেননা দেখা যায় আমি যদি 3 বেলা গরম গরম রান্না করতে চাই এবং গরম গরম খেতে পছন্দ করি, তখন দেখা যায় আমার কিন্তু সব কিছুতে একটু বেশি দরকার হবে, যেমন তেল মশলা আদা রসুন সব কিছু রান্নার সব কিছুই কিন্তু 3 বেলা গরম খেলে বেশি লাগে। তারপরে এই যে কারেন্টে যদি রান্না করি 3 বেলায়, তাহলে কিন্তু আমার কারেন্টটা 3 ডবল বিল উঠবে। এর জন্য দেখা যায় চেষ্টা করি সকালবেলা হালকা কিছু নাস্তা খাওয়ার পরে একবারে রান্নাটা সেরে নেওয়ার, কেননা দেখা যায় একটু কারেন্ট হিসাব করে চললে আমার কারেন্ট বিলটা কম আসবে। এই যে তারপরে আমার কিন্তু কারেন্ট বিলটা কত আসে এখন আপনাদের বলে দিচ্ছি। আমার এই যে পুরো বাসার এখন গরমের সিজন, সব কিছুই কারেন্টে চলে, তারপরেও আমার কিন্তু 2300-2400 টাকা কারেন্ট বিল আসে, এর উপরে কিন্তু আসে না। তারপরে দেখা যায় শীতের সময় কিন্তু আমার 1100-1200, মেবি উপরে 1300-1400 টাকা কারেন্ট বিল আসে, এর বেশি আসে না।
আর যদি আমি বোতল গ্যাস ব্যবহার করতাম তাহলে দেখা যায় একটি গ্যাসের বোতলের দাম 1450 টাকা। তারপর আবার বাজার থেকে বাসায় আনতে রিক্সা ভাড়া লাগে, সর্বমোট দেখা যায় 1500 টাকার মতোই চলে যায়। এদিকে কথা বলতে বলতে ভিডিও সম্পর্কে কিন্তু আপনাদের সাথে কিছুই বলা হলো না। আমি কিন্তু কচুর ছড়ি দিয়ে দেশি কই মাছ দিয়ে রান্না করে নিয়েছি, তারপরে অফ ক্যামেরায় ডিম ভুনা করে নিয়েছি। তারপরে যা বলতেছিলাম, আমি যখন থেকে ইলেকট্রিশিয়ানের জিনিস রান্নার কাজে ব্যবহার করতেছি তখন থেকেই দেখলাম যে না, আমার গ্যাসের বোতল ব্যবহার করার চেয়ে ইলেকট্রিশিয়ান চুলায় রান্না করা আমার খুবই সাশ্রয়ী। তারপর থেকেই কিন্তু আমি ইলেকট্রিশিয়ান জিনিসে রান্নাবাড়ি করে থাকি, আর গ্যাসের চুলাটা বেশি একটা ইউজ করি না। মাঝে মধ্যে যখন কারেন্ট চলে যায় তখন বাধ্য হয়ে গ্যাসের চুলায় রান্না করে থাকি। তারপরে এই যে আমি এখন উস্তা ভাজি করে নিচ্ছি। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি আপনি দেখার সাথে সাথে আরও অনেকজনের কাছে পৌঁছে দেবে, অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর যদি আমার ভিডিওটি কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপরে চলে আসি ভিডিওতে। এই যে দেখেন, আমি কিন্তু অফ ক্যামেরায় রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছি, অন্য একটি রাইস কুকারে ডাল রান্না করে নিয়েছি। এইভাবেই কিন্তু আমি রাইস কুকারে বেশিরভাগ রান্নাই করে থাকি, কেননা রাইস কুকারের ওয়াট কম। আমার বড় রাইস কুকারের 1000 ওয়াট, আর যেটা ছোট রাইস কুকারটা ওইটা হচ্ছে 750 ওয়াট, আর ইলেকট্রিশিয়ানের চুলার ওয়াট কিন্তু 2200 ওয়াট। তাই যত ওয়াট কমে রান্না করা যায় ততই কিন্তু কারেন্ট বিল কম আসে। এর জন্য আমি চেষ্টা করি রাইস কুকারে কিন্তু সব কিছু রান্না করার। যেমন ঝোল ঝোল যে তরকারিটা থাকে ওই জিনিসটা কিন্তু সব রাইস কুকারে রান্না করা যায়, আর যেটা ভাজা পোড়ার জিনিস আছে সেইটা কিন্তু ইলেকট্রিশিয়ান চুলায় রান্না করতে হয়, ওইটা আর রাইস কুকারে রান্না করা যায় না। তারপরে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে আমার গ্যাসের চুলাটা, এই গ্যাসের চুলাটা দেখা যায় যখন কারেন্ট থাকে না তখন আমি এটা ব্যবহার করে থাকি। বিপদে আপদের সঙ্গী, হঠাৎ করে কারেন্ট চলে যায় তখন দেখা যায় মাঝে মধ্যে আমি এই গ্যাসের চুলাটা ব্যবহার করে থাকি। আমার কিন্তু একটি সিলিন্ডার গ্যাস 2 বছরের উপরেও যায়। আপনারা কখনো মনে হয় দেখেননি যে আমি ভিডিওতে কখনো এই যে গ্যাসের চুলাটা ব্যবহার করেছি। আরও একটি জিনিস আছে, ইলেকট্রিশিয়ানের জিনিস কিন্তু ব্যবহার করলে রান্নাঘরে তেল চিটচিটে যে একটা ভাব এটা কিন্তু খুবই কম হয়, আর গ্যাসের চুলা ব্যবহার করলে দেখা যায় রান্নাঘরটা তেল চিটচিটে একটু বেশি হয়। তারপর হাঁড়ি পাতিলও ময়লা বেশি হয়, তেল চিটচিটে একটু বেশি হয়। আর ইলেকট্রিশিয়ানের জিনিস কিন্তু ব্যবহার করলে হাঁড়ি পাতিল বাসনপত্র এগুলো কিন্তু একটু তেল চিটচিটে ভাবটা কম হয়। এর জন্য আমি দেখা যায় ইলেকট্রিশিয়ান চুলা ব্যবহার করাটাই সুবিধাজনক মনে করি। এর জন্য আমি ইলেকট্রিশিয়ানের জিনিস সব রান্নার কাজে ব্যবহার করে থাকি। আমি মনে করি রান্নার কাজে সিলিন্ডার গ্যাসটা ব্যবহার করা খুবই ব্যয়বহুল, তাই আমি রান্নার কাজে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।